ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগ এর যে পঞ্চম পাঠ আছে, অর্থাৎ পাতা নম্বর 11 থেকে পাতা নম্বর 15 পর্যন্ত সমগ্র টেক্সট বই থেকে পূর্ণ আমরা পড়ব এবং কঠিন কঠিন শব্দগুলোর মানে জানবো এবং এইখান থেকে যত রকমের প্রশ্ন হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। এর বাইরে পরীক্ষায় কোনো প্রশ্ন পড়বে না, তাই ভিডিওটি মন দিয়ে দেখো এবং সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম সহজ পাঠের ভিডিও আমাদের চ্যানেলে অনেক আছে, প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। দেখো পঞ্চম পাঠ, পেজ 11। বর্ষা নেমেছে, গরমি আর নেই। গরমি মানে হচ্ছে গরম। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে, অর্থাৎ মাঝে মাঝে মেঘ ডাকছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল, কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। এগুলোতে প্রশ্ন যেগুলো আসবে আমরা পরে আলোচনা করছি। সর্ষে ক্ষেত ডুবিয়ে দিল, দুর্গানাথের আঙিনায় জল উঠেছে, তার দরমার বেড়া ভেঙে গেল। দরমার বেড়া মানে হচ্ছে বাঁশের তৈরি বেড়া। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাজকর্ম সব বন্ধ, ঘরে ঘরে সর্দি কাশি। কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। বর্ষাতি মানে হচ্ছে রেনকোট। সঙ্গে তার আর্দালি তুর্কি মিয়া। আর্দালি শব্দের অর্থ হচ্ছে পিয়ন। পিয়নের নাম হচ্ছে তুর্কি মিয়া। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো, পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে। তারপর আছে ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে, হেথায় হব বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে। রাক্ষসেরা ঝোঁপে ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। দাঁড়ে মানে হচ্ছে দরজায়। সিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা, লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে। ভুঁয়ে মানে মাটিতে, পায়ের কাছে এসে। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও যে, হাত বুলিয়ে দেব গায়ে, বসবে কাছে ঘেঁষে। ফলসা বনের গাছে গাছে, ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকেরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। এই যেটুকু পড়ালাম, এখান থেকে যত রকমের প্রশ্ন, অর্থ, মানে, বিপরীত কিংবা বড় প্রশ্ন যা হবে পরে আমরা আলোচনা করব। একের দাগের হচ্ছে নিচের যুক্তবর্ণগুলি পাশের ফাঁকা ঘরে লেখো এবং যুক্তবর্ণগুলি দিয়ে শব্দ গঠন করো। যেমন একটা করা আছে, র যুক্ত মূর্ধন্য ষ মানে হচ্ছে মূর্ধন্য ষ রেফ দিয়ে দুটো শব্দ করা আছে, বর্ষা আর ঈর্ষা। একইভাবে আমাদের বাকিগুলো করতে হবে। র যুক্ত ম, তার মানে হচ্ছে ময়রেফ, তাহলে দুটো শব্দ হচ্ছে কর্ম আর গর্মি। তারপর হচ্ছে র বর্গীর জ, তার মানে বর্গীর জয় রেফ, যেটার মানে হবে গর্জন আর বর্জন। তারপর হচ্ছে র ব, এটার মানে হচ্ছে বয়রেফ, দুটো শব্দ হচ্ছে গর্ব আর খর্ব। তারপর হচ্ছে র যুক্ত দন্তান্ন মানে দন্তান্নয় রেফ, শব্দ হচ্ছে কর্ণ আর বর্ণ। র যুক্ত গ মানে গয়রেফ, শব্দ হচ্ছে দুর্গতি আর দুর্গা। র ত মানে হচ্ছে তয়রেফ, গর্ত আর কর্তব্য। র ব মানে হচ্ছে বয়রেফ, পর্বত খর্ব। র দ মানে হচ্ছে দয়রেফ, দুটো শব্দ নর্দমা এবং ফর্দ। ত থ মানে তয় থয়ে, এটা শব্দ হচ্ছে উত্থান এবং উত্থিত। তারপর হচ্ছে টয়ে টয়ে, টয়ে টয়ে দিয়ে দুটো শব্দ হচ্ছে টাট্টু আর খোট্টা। তারপর আছে ল যুক্ত ল মানে হচ্ছে লয়ে লয়ে, এটা শব্দ হবে পল্লব এবং কল্লোল। তারপর আছে মধ্যাহ্ন স ব, এটা তোমরা নিজে করে নাও। তারপর আছে তয়ে তয়ে, ত যুক্ত ত, মত্ত আর উত্তরণ। এবার আমরা দুইয়ের দাগে দেখো কী আছে, নিচের শব্দগুলির অর্থ লেখো। অর্থ মানে হচ্ছে মানে। বর্ষা, বর্ষা মানে হচ্ছে বাদল। গরমি মানে হচ্ছে গরম। বন্যা মানে হচ্ছে অতিরিক্ত জল। দুর্গতি মানে হচ্ছে দুর্দশা। গর্জন মানে হচ্ছে আওয়াজ। বেচারা মানে হচ্ছে হতভাগ্য। বিদ্যুৎ মানে হচ্ছে বিজলি। জিয়ল মানে হচ্ছে একটা গাছ বিশেষ অর্থাৎ গাছের নাম। আর্দালি মানে পিয়ন। দ্বারে মানে দরজায়। নর্দমা মানে মর নালা। আর ভুঁইয়ে মানে মাটিতে। তিনের দাগে হচ্ছে বিপরীত শব্দ লেখো। বর্ষা, বর্ষার বিপরীত হচ্ছে, বিপরীত মানে উল্টো, গ্রীষ্ম। বেড়ের বিপরীত কমে। গরমির বিপরীত ঠান্ডা। ছোটোর বিপরীত বড়। বন্যার বিপরীত খরা। বন্ধর বিপরীত খোলা। বন্যা হলো ডুবিয়ে ভাসিয়ে, ভয় সাহস। বনভাসী, বনবাসী এর বিপরীত হচ্ছে গৃহবাসী, আর কাছের বিপরীত হচ্ছে দূরে। তারপর চারের দাগের হচ্ছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। বর্ষা, বাক্য রচনা হবে বর্ষাকালে বৃষ্টি হয়। তারপর হচ্ছে পর্বত, আমি পর্বত দেখতে যাব। শিলং, ছুটিতে আমি শিলং পর্বত বেড়াতে যাব। তারপর হচ্ছে বর্ষাতি, বর্ষাতি পরে ছেলেটি স্কুল যাচ্ছে। গর্ত, জমিতে ইঁদুরে গর্ত করছে। পুকুর, পুকুর পাড়ে আমাদের বাড়ি। বনবাসী,
বৃদ্ধকালে রাজারা বনবাসী হতেন। পাহারা, জমিদার বাড়ির সামনে পাহারা থাকতো। আঁকাবাঁকা, গ্রামের রাস্তাটি খুব আঁকাবাঁকা। শালিক, রান্নাঘরের চালে একটি শালিক বসে আছে। কাঠবিড়ালি, কাঠবিড়ালিতে বাক্য রচনা। কাঠবিড়ালিটি পেয়ারা গাছের লেজ নাড়াচ্ছে। বন্যা, বন্যায় বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়। 5 দাগের হচ্ছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। আমি শব্দগুলো আর বলছি না, ডাইরেক্ট উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে কর্ণফুলী, তারপর একটা সর্ষে ক্ষেত, তারপর একটা দুর্গানাথ, তারপর একটা কাজকর্ম, তারপর একটা বর্ষাতি, তারপর একটা বনবাসী, তারপর একটা আঁকাবাঁকা, তারপর একটা মিছিমিছি, তারপর একটা শালিক, তারপর একটা হচ্ছে কাঠবিড়ালি। এবার হচ্ছে 6 ফাঁকা জায়গায় সঠিক শব্দ লেখো। ক, ড্যাশ নদীতে বন্যা দেখা দিয়েছে। অজয়, গঙ্গা না কর্ণফুলী? এটা তোমরা টেক্সটেই পড়েছো, কর্ণফুলী। তাহলে আমরা শূন্যস্থানে কর্ণফুলী লিখব। কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। খ, ড্যাশ পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। হিমালয় না শিলং? এটা উত্তর হবে শিলং। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। দুর্গানাথের ড্যাশ জল উঠেছে। ঘরে, দালানে না আঙিনায়? উত্তর হলো আঙিনায়। ঘ, চাষিদের ড্যাশ সব বন্ধ। ধান কাটা, চাষবাস, কাজকর্ম। চাষিদের কাজকর্ম সব বন্ধ। কর্তাবাবু ড্যাশ পরে চলেছেন। ধুতি, জামা না বর্ষাতি? কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। চ, সিংগুলি সব ড্যাশ। কালো কালো, ভোঁতা ভোঁতা না আঁকামাকা? সিংগুলি সব আঁকামাকা। 7 দাগের সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। গরমি আর নেই কেন? উত্তর হলো বর্ষা নেমেছে, তাই গরমি আর নেই। খ, থেকে থেকে কি চলছে? থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। গ, বন্যায় দুর্গানাথের কি ক্ষতি হয়েছে? বন্যায় দুর্গানাথের আঙিনায় জল উঠেছে, তার দরমার বড়া ভেঙে গেছে। ঘ, গরুগুলির কি অবস্থা? গরুগুলি বড় দুর্গতি, এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে। ইঙ্গ, বনবাসী কোথায় হবে? বনবাসী হবে পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে। চ, কারা কোথায় উঁকি মারবে? রাক্ষসেরা ঝোপে ঝাড়ে উঁকি মারবে। ভিডিওটি ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ছ হচ্ছে ময়ূর কোথায় এসে নাচ দেখাবে? ময়ূর ফলসা বনে এসে নাচ দেখাবে। 8 দাগের হচ্ছে এক কথায় উত্তর লেখো। ক, কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। খ, চাষিদের কি সব বন্ধ? চাষিদের কাজকর্ম সব বন্ধ। গ, ঘরে ঘরে কি? ঘরে ঘরে সর্দি কাশি। ঘ, কর্তাবাবুর সঙ্গে কে? কর্তাবাবুর সঙ্গে আরদালি তুর্কি মিয়া। ইঙ্গ, হাত থেকে ধান খাবে কে? হাত থেকে কাঠবিড়ালি ধান খাবে। চ, মা আঁচলে কি নিয়ে দাঁড়াবে দাঁড়ে? মা আঁচলে খই নিয়ে দাঁড়াবে দাঁড়ে। নয় হচ্ছে ক, এই পাঠের অন্তর্গত রেফ যুক্ত বানানগুলো লেখো। কর্তা, সর্দি, তুর্কি, গর্ত, নর্দমা, বর্ষা, গরমি, শিলং, সর্ষে, দুর্গা, দরমা। ঘ হচ্ছে এই পাঠে কী কী পশু পাখির উল্লেখ আছে? শালিক, কাঠবিড়ালি, ময়ূর, হরিণ, বাঘ, ভাল্লুক, গরু ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।